হে বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আমরা আজকে ভার্বটা নিয়ে একটু আলোচনা করব। সাধারণত আমরা জানি যে যখনই ইংরেজিতে কোনো একটা বাক্য লিখতে যাবেন আপনাকে একটা ভার্ব নিতেই হবে। এখন বাক্য লেখার ক্ষেত্রে যে কোনো ভার্ব নিলে কিন্তু হবে না, ভার্বটা অবশ্যই ফাইনাইট হইতে হবে। নন ফাইনাইট ভার্ব হলে আবার হবে না। ওকে, ভার্ব আছে দুই প্রকার। আমরা যদি একটু জিনিসটাকে দেখি তাহলে সাধারণত ভার্বটাকে যদি আমরা ভাবির সাথে তুলনা করি দেখবেন এই পৃথিবীতে দুই ধরনের ভাবি থাকে। একটা হচ্ছে ফাইন ভাবি, যেমন তাকে যদি আপনি আপনার মনের কথা বলেন যে ভাবে আজকে আমার ভালো লাগছে না বা আজকে আমার মন ভালো নয়, সে বলবে খুবই স্বাভাবিক, এটা ঠিক হয়ে যাবে, একটু সময় দিতে হবে। সাধারণত মেয়েদের ক্ষেত্রে এমনটা বেশি হয়, তারা তাদের মনের কথাগুলো কাউকে বলতে পারে না, তখন তার বড় ভাইয়ের বউ অর্থাৎ ভাবিকেই বলে। তখন ভাবি যদি তার কথা মন দিয়ে শুনে, সেটাকে আমরা বলছি ফাইন ভাবি। ফাইন ভাবিটাকে আমরা ডান হাত দিয়ে মোটামুটি চিহ্নিত করছি। আরেকটা ভাবি আছে যাকে আপনি হয়তো কোনো মেয়ে বলছে ভাবি আজকে আমার মন ভালো নাই, স্কুলে যাইতে ভালো লাগছে না, তখন সে বলে তো ঢং দেখিয়ে লাভ নাই, স্কুলে যাইতেই হবে। তখন এটা নন ফাইন ভাবি আমরা কল্পনা করতে পারি। তাহলে দেখেন, ফাইন ভাবিকে বলবো ফাইনাইট, আর নন ফাইন ভাবিকে বলবো নন ফাইনাইট। এখন আমরা প্রথমে এই ফাইন ভাবিটাকে নিয়ে একটু কথা বলছি। ওকে, তাহলে দেখেন ফাইন ভাবিদের মধ্যে আবার দুই ধরনের ভাবি আছে। যেমন এক ধরনের ফাইন ভাবি আছে, তাকে আপনি যদি বলেন যে ভাবি আমার কাছে আজকে টাকা পয়সা নাই, কিছু টাকা পয়সা দেন, সে কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনাকে সাপোর্টটা করছে। যে হয়তো 250 টাকা কমে যাচ্ছে কোনো জামা কিনতে বা গেঞ্জি কিনতে, সে কিন্তু আপনাকে সাপোর্টটা করছে। তাহলে আমরা বলছি ফাইন ভাবের মধ্যে প্রিন্সিপাল আছে, আরেকটা আছে অক্সিলিয়ারি ভার্ব। কি বলেছি? অক্সিলিয়ারি ভার্ব। এই ফাইন ভাবির প্রিন্সিপাল অর্থাৎ যারা টাকা দিয়ে সাহায্য করে, এরা আবার টানাটানি স্বভাবের এক ধরনের ভাবি আছে, যে কিনা আপনার ভাইয়ের কাছ থেকে টাইনে নেয় টাকা অর্থাৎ চুরি করে। সেটাকে আমরা বলছি যে প্রিন্সিপালের মধ্যে আবার দুই প্রকার। একটা হচ্ছে ট্রানজিটিভ অর্থাৎ টানাটানি করা যেভাবে স্বভাব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ, এরা আবার টানাটানি করে না। তার মানে হচ্ছে এই ইনট্রানজিটিভ ভার্বগুলো হয়তো ওই সকল ভাবিরা কাজ করে, চাকরি করে, সেইখানে তাদের একটা ক্যাপিটাল থাকে। তাহলে আমরা এখন একবার যদি কল্পনা করি, ভাবি হচ্ছে দুই প্রকার, ফাইন ভাবি, নন ফাইন ভাবি। ফাইন ভাবি আবার দুই প্রকার, যারা হচ্ছে প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি। প্রিন্সিপাল ভাবি আবার দুই প্রকার, ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এখন অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে যদি আমরা একটু কথা বলি, তাহলে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে টু বি ভার্ব। এখন টু বি ভার্ব কয়টা অনেকে মনে রাখতে পারে না, দেখেন 1 2 3 4 5 6 7 8। টু বি ভার্ব শব্দটাতে লেটার আছে 8টা, তাহলে টু বি ভার্ব হচ্ছে 8টি। 8টি অ্যামিজার, অজয়ের, বি, বিন, পিং। ওকে, এবার হচ্ছে দেখেন টু ডু ভার্ব। টু ডু ভার্ব, এই টু ডু ভার্ব হচ্ছে 3টা। একটা হচ্ছে ডু, ডাজ, আর হচ্ছে ডিড। এবার আছে হ্যাভ ভার্ব, 3 কাঠি। এই দেখেন হ্যাভ ভার্বে এই যে কয়টা কাঠি? 1 কাঠি, 2 কাঠি, ল্যাগ করছে এখানে আজকে, 1 কাঠি, 2 কাঠি, 3 কাঠি। অর্থাৎ হ্যাভ ভার্বের ক্ষেত্রে টোটাল 3টা ভার্ব আছে। একটা হচ্ছে হ্যাভ হ্যাজ, আর একটা হচ্ছে হ্যাড। আরেকটা আছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। এই মোডাল অক্সিলিয়ারি গুলো আবার দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মেন মোডাল, আরেকটা হচ্ছে সেমি মোডাল। সেমি মোডাল। এখন দেখেন মেন মোডাল যারা, তারা সাধারণত রূপ পরিবর্তন করে না। যেমন হি ক্যান প্লে ফুটবল, আবার দে ক্যান প্লে ফুটবল। কিন্তু যদি আপনি সেমি মডেলের দিকে দেখেন, হ্যাভ টু অথবা হ্যাজ টু এরা রূপ পরিবর্তন করে। যেমন হি হ্যাজ টু প্লে ক্রিকেট অথবা ফুটবল, কিন্তু দে হ্যাভ টু প্লে ক্রিকেট। অর্থাৎ হ্যাভ হ্যাজ এরা রূপ পরিবর্তন করে। সেমি মডাল আর মেন মডাল, ক্যান কুড শ্যাল শুড মে মাইট, এই মেন মডাল গুলা কোনোভাবে রূপ পরিবর্তন করে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং অক্সিলারি ভার্ব গুলা, প্রিন্সিপাল অক্সিলারি সব হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার আমরা যদি একটু কথা বলি নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে, তবে মনে রাখবেন এই ট্রানজিটিভ ভার্ব সরাসরি অবজেক্ট নেয়। অবজেক্ট মানে বস্তু, টাকাও কিন্তু একটা বস্তু। আমাদের প্রিন্সিপাল ভাবি কিন্তু ট্রানজিটিভ ভার্ব নিচ্ছে। ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অবজেক্ট সরাসরি নিবে, মানে টাকা অবজেক্ট, সরাসরি সে চুরি করবে। ইনট্রানজিটিভ সরাসরি অবজেক্ট নেয় না, অর্থাৎ টাকা চুরি করা স্বভাব এই ইনট্রানজিটিভ ভার্বের নাই। যেমন আপনি যদি চিন্তা করেন আই প্লে ফুটবল। ফুটবল আমরা জানি
অবজেক্ট খোঁজার জন্য কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, কি বা কাকে। আমি ফুটবল খেলি, আমি কি খেলি, ফুটবল খেলি, উত্তর আছে, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ টানাটানি ভার্ব। কিন্তু যদি ইনট্রানজিটিভের কথা চিন্তা করেন, দেখেন দা বার্ড দ্য বার্ডস ফ্লাই ইন দা স্কাই। এখন আপনি প্রশ্ন করেন কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা। দেখেন বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে, কি উড়ে, উত্তর নাই। কে উড়ে বলে নাই, কিন্তু কি উড়ে নাই, কাকে উড়ে নাই, তাহলে এই ফ্লাইটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, আমরা বিস্তারিত দেখব ধীরে ধীরে। এখন নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আপনি একটু দেখবেন, এই নন ফাইনাইট ভার্বগুলা যে কোনো জায়গাতে বসতে চায় না। কেমন? এখন এই নন ফাইনাইট ভার্বগুলো আবার আছে। এখন কথা হচ্ছে নন ফাইনাইট ভার্ব নিয়ে। নন ফাইনাইট ভার্বগুলো যে কয় প্রকার, কয়টা আমরা মনে রাখতে পারি না, এই জন্য আপনি একটা বুদ্ধি খাটাবেন। 1 2 3, দেখেন নন লেখাতে লেটার আছে 3টা, তাহলে নন ফাইনাইট হচ্ছে 3 প্রকার। কয় প্রকার বলেন? 3 প্রকার। একটা হচ্ছে জিরান্ড, জিরান্ড। এখন জিরান্ড কার কাজ করে, নাউনের নাকি অ্যাডজেক্টিভের? এটা মনে রাখার জন্য আপনি টেকনিক খাটাবেন কি, যে জিরা একটা মশলার নাম। জিরা কিসের নাম? মশলার নাম। অর্থাৎ জিরান সব সময় নামের কাজ করবে, অর্থাৎ নাউনের কাজ করবে। এখন কথা হচ্ছে নাউন যেখানে যেখানে বসে সেখানে সেখানে জিরান বসবে কিনা, উত্তরটা হচ্ছে হ্যাঁ। যেখানে যেখানে নাউন বসে সেখানে সেখানে জিরান বসে। এখন নাউন কোথায় বসে সেইটা মনে রাখার জন্য আবার একটা গল্প আছে, সব সাপ ভাই। ঠিক আছে, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট অফ প্রিপোজিশন, সাবজেক্ট কমপ্লিমেন্ট, তারপরে এস এ অ্যাপোজিশন, পিতে হচ্ছে পসেসিভ, আর ভাই হচ্ছে ভোকেটিভ। এই 7টা জায়গাতে নাউন বসে সাবজেক্টের জায়গাতে, জিরান্ডও সেখানে সেখানে বসবে। এখন কথা হচ্ছে জিরান্ড পার্টিসিপল, পার্টিসিপল, পার্টিসিপল। আরেকটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এই পার্টিসিপলের ক্ষেত্রে মনে রাখবেন, যেই সকল কাজগুলা পার্টিসিপল করে সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। কার কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। আবার যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এই ক্ষেত্রে দেখবেন ভার্ব প্লাস আইএনজি থাকে। এই ভার্ব প্লাস আইএনজি শব্দটা পার্টিসিপলের মধ্যে পড়ে যাবে। আবার দেখবেন যে পাস্ট অথবা পাস্ট পারফেক্ট যে V2 V3 আছে, সেই জায়গাতে শুধুমাত্র পাস্ট ইনডিফিনাইট ছাড়া অন্য সমস্ত জায়গাতে অক্সিলারি ভার্ব প্লাস V3, এই সমস্ত জায়গাতে V3টা পার্টিসিপলের কাজ করে, অর্থাৎ নন ফাইনাইট হয়ে যায়। ইনফিনিটিভ কোনটা? ইনফিনিটিভ হচ্ছে 2 + V1। যেমন আই ওয়ান্ট টু প্লে, আমি খেলা করতে চাই। এক্ষেত্রে ইনফিনিটিভ আবার 2 প্রকার আছে। কি কি? একটা হচ্ছে মেইন ইনফিনিটিভ, আর একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। যেমন আপনি বলছেন আই ক্যান প্লে, আই ক্যান প্লে, আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। প্যাঁচটা লেগেছে কোথায়? দেখেন ক্যান হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব, কিন্তু তাহলে প্লেটা কি? বারবার বলতেছি, একটা বাক্যে ফাইনাইট ভার্ব থাকবে একটা, তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে প্লেটা কি? আপনি ঠিক ধরেছেন, প্লেটা নন ফাইনাইট ভার্ব। কিন্তু এটা দেখেন দেখে বোঝার কোনো উপায় নাই। কেন উপায় নাই? কারণ কি, প্লে না তো এর সাথে আইএনজি আছে, না তো এর সাথে ইডি আছে, তাহলে প্লে কেমনে নন ফাইনাইট হয়? উত্তরটা হচ্ছে প্লেটা এই ইনফিনিটিভের বেয়ার ইনফিনিটিভের অংশ, বেয়ার ইনফিনিটিভের অংশ। এই জন্য এই প্লেটা নন ফাইনাইট ভার্ব। বিস্তারিত ভার্বের আলোচনাগুলো আমরা করব। এই বলে আজকে ক্লাসটা শেষ করছি। আমি ইমাম হোসেন, কাদিরগঞ্জ, রাজশাহী, গ্রিনফিল্ড ইংলিশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।